সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজ হলো মঙ্গলবার। আজকে সকাল থেকে বাসি কাজকর্ম সেরে রান্নাবান্না করে মায়ের পুজোর আয়োজন আছে। যেহেতু আপনারা অনেকেই জানেন প্রতি মঙ্গলবারে মায়ের পুজোর একটু আয়োজন করে থাকি। আজকে একটু বিশেষ আয়োজন, কেন বলুন তো? মা হিসাবে আজকে আমি খুবই গর্বিত। আর তাছাড়া সংসারের লক্ষ্মীশ্রী আমি এইভাবেই ধরে রাখি। প্রতিদিনই এই সমস্ত কাজগুলো করে থাকি, তবুও যেহেতু আমি ডেলি লাইফ আমার কিভাবে চলে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি, তাই প্রত্যেকটা কাজও আপনাদের সঙ্গে শেয়ার করছি। সকালে বাসি কাজকর্ম হয়ে গেছে, আর চাও খেয়ে নিয়েছি, আর তারপরে এই যে ঘরের কাজকর্মগুলো করে নেব। তবে আজকে যেহেতু মঙ্গলবার, তাই আর জলখাবারটা খাবো না, মায়ের পুজো টুজো করে তারপরেই খাবো। তবে কি উপোস থেকে পুজো করতে হবে এমন কিছু না। আসলে ওই ভাত টাত খেয়ে সত্যি কথা বলতে পুজো করতে ঠিক মন থেকে ভালো লাগে না। তাই চেষ্টা করি যে ওই চা বিস্কুট বা অল্প কটা যদি চায়ের সাথে মুড়ি নিয়ে বসি সেইটুখানি খাই, আর পরবর্তীকালে কিছু খাই না, পুজো টুজো করে নিয়ে খাই। আবার অনেক সময় সেটুখানিও খাওয়া হয় না। তো এই যে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা কাজ আগিয়ে নিয়েছি সংসারের। আর বিছানাপত্র অনেকটাই আমার ধুলো হয়ে গেছে। ভাবছি কালকে বিছানার চাদরটা তুলে দেব। ঘরের কিছু কাজ করানো হয়েছে, তবে কি কাজ করানো হয়েছে না হয়েছে সে আপনাদের সঙ্গে আর একটা অন্য কোনো দিন শেয়ার করব। আর আজকে একটু তাড়াহুড়োর মধ্যে রয়েছি। মা হিসাবে কেন গর্বিত? আমার ছেলে পড়াশোনা করছে ব্যাঙ্গালোরে, তার সাথে সাথে সে একটা জবও করছে। আজ তার প্রথম স্যালারি। তো সেই হিসাবে মা আমি খুবই গর্বিত। তাই মায়ের কাছে পুজো দেব বলে তাড়াতাড়ি করে রান্নাটুকু করে নিচ্ছি। আজকে বেশি কিছু করব না, এই আলু দিয়ে মাছ দিয়ে একটা তরকারি করছি, আর তার সাথে টক ডাল। যেহেতু আমাদের গাছে প্রচুর আমও হয়েছে আর আমগুলো ঝরে ঝরে পড়েও যাচ্ছে, সেই কারণেই এই টক ডাল বা আমের চাটনিটা প্রায়ই হয়ে থাকবে আমার বাড়িতে। আর প্রচণ্ড পরিমাণে আমও যেমনি হয়েছে তেমনি আবার ঝরে পড়েও যাচ্ছে। কিছুটা আচার বানিয়ে রাখবো, কিছুটা আম কাসন্দিও করব। তবে সেইগুলো এখনও সময় হয়নি, একটু শক্ত আঁটি না হলে ভালো হয় না। আর এখন তো একদমই ছোট ছোট আম। এই যে টক ডালটাও পাতলা করে করে নিয়েছি, আমার রান্নাবান্নাটা হয়ে গেছে। এবার স্নানটা করে নেব। তারপরে এই যে মায়ের পুজোর আয়োজন শুরু করে দিয়েছি, খানিকটা পুজো আগেও নিয়েছি। আর আজকে একটুখানি সন্দেশ আনিয়েছিলাম। সত্যি কথা বলতে রোজের যে দেওয়া হয় তা কিন্তু না, তবে মাঝে মধ্যে ইচ্ছা করে যে ঠাকুরকে একটু সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দিতে। আসলে আমাদের নিজেদের যেমন ইচ্ছা করে রোজ দিন একই খাবার না খেতে, আমার মনে হয় তেমনি রোজ দিন একই খাবার না দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দিলে বেশ ভালো লাগে। তবে কিছু বিশেষ নিয়ম বিধি যে আমি জানি তা কিন্তু না। তবে চেষ্টা করি এইভাবেই পুজো করে রান্না বান্না সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে সংসারের সেই লক্ষ্মী ধরে রাখতে। আসলে সংসার যতটা পরিপাটি সুন্দর গোছানো থাকবে, পুজো আচ্ছা সংসারে যতটাই ধূপ ধুনো পড়বে ততটাই কিন্তু সংসারে শ্রীলক্ষ্মী বজায় থাকে। আর আমার ঘরে খুব শান্তশিষ্ট একটা পরিবেশ, কেননা আমি বাড়িতে সারাদিন একাই থাকি। তাই আমার বাড়িতে চেঁচামেচি হট্টগোল কেউ পাবে না, মনে হবে না যে বাড়িতে কেউ রয়েছে। তো এরকম চুপচাপ থেকে আমার অভ্যাস হয়ে গেছে। কোথাও হইচই হট্টগোলের মধ্যে বেশিক্ষণ আমি থাকতে পারি না। আর এই যে মাকে আজকে চাঁদমালা দিচ্ছি একটা, আমার খুব মন গিয়েছিল যে আজকে মাকে একটা চাঁদমালা দেব। তো যাই হোক, ওখানে পুজো টুজো করে নিয়েছি, মাকে মন থেকে যা জানানোর জানিয়েছি। আর এখানে ওই যে গাছগুলো বসিয়েছিলাম কিছুদিন আগে, তো সেগুলোই একটু রোদ্দুরে দিচ্ছি। আর একটা কথা আপনাদের সঙ্গে বলি, ওই যে দিদির বাড়ি গিয়েছিলাম তখন বলেছিলাম না আমার শরীরটা খুব খারাপ ছিল, তো সেই জন্য 2 দিন ভিডিও করতে পারিনি। তবে আমি এই মাসখানেক আগেই আমার মামার বাড়ি গিয়েছিলাম,
ওই যে বেড়ানোর ভিডিওগুলো দিয়েছি ওগুলো আসলে মাসখানেক আগেরই, তো সেই কারণে ভাবলাম দুটো দিন যখন ভিডিও করতে পারছি না তাই এগুলো দিয়ে দিই। তো আপনারা কিছু মনে করবেন না, পুরাতন ভিডিও বলে। তবে তবে বেশি দিন হয়নি, মাসখানেক আগেই গিয়েছিলাম। আর জায়গা হিসাবে আমার কাছে ভীষণ প্রিয় ছিল। আর যেহেতু সুন্দর নতুন জায়গা, তাই ভাবলাম ভিডিওগুলো পড়ে থাকবে কেন, আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিই। তো এটা হলো বিকেলবেলা, একটু জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আসলে বিকেলের দিকগুলো কি হয়, একটুখানি উঠান ঝাঁট দেওয়ার থাকে, একটু জামা কাপড় গুছোনোর থাকে, এগুলো প্রতিদিনই চলে। তার উপরন্ত বিকেলবেলা একটুখানি হাঁটতেও বেরোই। আর এই কদিন হচ্ছে কি, প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি উঠে যাচ্ছে বিকেল হলেই। তো যাই হোক, শরীর একটু ভালোই আছে। আর এটা হলো সন্ধ্যাবেলা, দেখেছেন কারেন্ট চলে গিয়েছে, বাইরে প্রচণ্ড ঝড় উঠেছে, তার সাথে বৃষ্টিও পড়ছে। তবে ভিডিওটা আজকে আমি এই পর্যন্তই রাখবো, দেখা হবে আবার কালকে, ততক্ষণ খুব ভালো থাকবেন।